আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বিবিএস ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষার্থী আছো অর্থাৎ যাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তোমাদের জন্য কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 2 অ্যান্ড ইন্ট্রোডাকশন টু কস্ট টার্মস অ্যান্ড পারপোজ এই চ্যাপ্টার থেকে আরেকটি সাজেশন নিয়ে হাজির হলাম। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ক্লাসটি পেজে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবা। তোমরা বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করলে, লাইক করলে তাহলে আমরা বেশি বেশি ক্লাস দিতে উৎসাহিত হব। আর আমাদের কোর্সে যুক্ত হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01615 এই নাম্বারে মেসেজ দিলে কোর্সের ডিটেলস জেনে যেতে পারবা। তো প্রশ্নটা একটু খেয়াল করি সবাই। আগে দেখো, প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রি থার্ড ইয়ারে 2018 সালে আসা একটা প্রশ্ন। এটা কস্ট অ্যাকাউন্টেন্ট অফ লামিয়া লিমিটেড, ইউ হ্যাভ কালেক্টেড দ্য ফলোইং রিলেভেন্ট ইনফরমেশন। লামিয়া লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কস্ট অ্যাকাউন্টেন্ট হিসাবে তোমাকে কিছু তথ্য সরবরাহ করা হয়েছে। ডিরেক্ট মেটেরিয়াল 1,80,000 টাকা, ডিরেক্ট লেবার 50% অফ মেটেরিয়াল, অর্থাৎ ডিরেক্ট লেবারের টাকা নেই, ডিরেক্ট লেবার হবে ডিরেক্ট মেটেরিয়াল যত তার 50%। ফ্যাক্টরি ওভারহেড 50% অফ ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড হবে ডিরেক্ট লেবারের যত বের হবে তার 50%। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস 30% অফ ওয়ার্ক কস্ট, অর্থাৎ যত ওয়ার্ক কস্ট বের হবে তার 30% হবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস। রিকোয়ারমেন্টে বলছে করণীয়তে প্রাইম কস্ট বের করো, কস্ট অফ সেলস বের করো। আমরা সবাই জানি ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবার এই দুইটা যোগ করলে প্রাইম কস্ট হয়। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে ওয়ার্ক কস্ট হয়। ওয়ার্ক কস্টের সাথে এই অপারেটিং এক্সপেন্সেস যেটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং, এই দুইটা এইটা যোগ করে দিলেই আমরা কস্ট অফ সেলস পাবো। তো আমরা সেটার জন্য ছোট্ট একটা কস্ট শিটের ঘর রেডি করবো। উপরে লামিয়া লিমিটেড কস্ট স্টেটমেন্ট, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, দুইটা টাকার ঘর। প্রথমে যথারীতি ডিরেক্ট মেটেরিয়ালটা 1,80,000 লিখলাম। 1,80,000-এর সাথে আমরা ডিরেক্ট লেবার যেটা আমাদের প্রশ্নের ভিতরে বলা আছে 50% অফ মেটেরিয়াল, তাহলে 1,80,000-এর 50% যদি আমরা ধরি তাহলে ডিরেক্ট লেবার হবে 90,000। 1,80,000-এর 50%, এই দুইটা যোগ করলে 1,80,000 এবং 90 যোগ করলে 2,70,000, এটা হবে প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে নিয়ম হলো ফ্যাক্টরি ওভারহেড যোগ করা। আমাদের প্রশ্নে বলা আছে ফ্যাক্টরি ওভারহেড হলো ডিরেক্ট লেবার যত বের হয়েছে তার 50%, অর্থাৎ 50% অফ ডিরেক্ট লেবার। তাহলে আমাদের ডিরেক্ট লেবার বের হয়েছে 90,000, তার 50% যদি আমরা করি 45,000 হবে। 2,70,000-এর সাথে 45,000 যোগ করলে 3,15,000, এটা হবে প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট। এরপরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেসের মধ্যে প্রশ্নে বলা আছে যে 30% অফ ওয়ার্ক কস্ট। অর্থাৎ আমরা যে ওয়ার্ক কস্ট বের করছি, আমাদের ওয়ার্ক কস্ট বের হয়েছে 3,15,000, সেটা 30% হবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং। তো 3,15,000 ওয়ার্ক কস্টের 30% যদি করি 94,500, এটা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস। ওয়ার্ক কস্টের সাথে অর্থাৎ 3,15,000 সাথে 94,500 যোগ করে দিলে 4,09,500, এটাই হবে কস্ট অফ সেলস। তো এখানে একটা প্রাইম কস্ট বের করতে বলছে, একটা কস্ট অফ সেলস বের করতে বলছে, দুইটাই বের করলাম। ক্লাসটি ভালো লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কোর্সে যুক্ত হতে পারো। তাছাড়া ক্লাসটি যদি অবশ্যই তোমার উপকারে আসে, অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা, তাহলে আমরা বেশি বেশি ক্লাস দিতে উৎসাহিত হব। আজকের ক্লাস এখানে শেষ করব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।